হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আফগানি প্যান্টের ফুল কাটিং। তো আপনারা ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। এখানে আমার 2 মিটার কাপড় রয়েছে। 2 মিটার কাপড়কে আমি ভালোভাবে ভাঁজ করে ফেলে নেব। দেখুন, আমি আড়েভাবে ভাঁজ করে ফেলে নিচ্ছি 2 মিটার কাপড়টা। আমি কাপড়টা ভালোভাবে ফেলে নিয়েছি। এরপর ওপর থেকে লাস্টিকের জন্য মার্ক করব 2 ইঞ্চি। তো দেখুন 2 ইঞ্চি মার্ক করে নিয়েছি। এরপরে এই দাগটা সোজা করে দেব। ভিডিওয় পুরোটা ক্যাপচারটা দেখা যাচ্ছে না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে নেব লম্বা। তো আমার প্যান্টের লম্বা আছে 39 ইঞ্চি। যেহেতু নিচের দিকে একটা পটি বসবে, আফগানিতে যেরকম পটি বসে, তার জন্য 2 ইঞ্চি মাইনাস করে 37 ইঞ্চি হচ্ছে। তাই লম্বাটা আমি 37 ইঞ্চি নিয়ে নেব। 37 ইঞ্চি নিয়ে নিয়েছি। দেখুন, অবশ্যই দুদিক থেকে মার্ক করে আপনারা মার্জিনটা কাটবেন, তাহলে কিন্তু এই মার্জিনটা খুব ভালো হয় এবং সোজা হয়। তো এবার হিপ নেব। হিপ হচ্ছে আমার 40 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করে 10 ইঞ্চি হচ্ছে। তো এখান থেকে 10 ইঞ্চি নিয়ে আরও 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 14 ইঞ্চি নিয়েছি। এরপর আমি ক্রচ এরিয়াটাও 14 ইঞ্চি নিয়ে নেব। এরপর দেখুন, এখান থেকে 14 ইঞ্চিতে মার্ক করেছি। এরপর সাইড থেকে আসনের মাপের জন্য 2 বা 2.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এরপর এর মিডিল থেকে 1 ইঞ্চি তুলে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই দেবেন, খুব ভালো করে রাউন্ড শেপটা দিতে হবে। দেখুন, কাপড়টা আমি ভালোভাবে ঠিক করে নিচ্ছি, একটু গুটিয়ে ছিল আমার। তো এখানে আমি 16 নিয়েছি, এখানে আমি 15 ইঞ্চি নিচ্ছি। তো 1 ইঞ্চি কমিয়ে নেবেন মুহুরির কাছে, তাহলে কিন্তু ভালো হয়। এরপর এখান থেকে লাইনটা আমি টেনে দেবো। প্রথমে আমার লাইনটা টানা ভুল হয়েছিল, তো তারপর আমি নিচে থেকে টানলাম। এই লাইনটা হবে না, যে লাইনটা পুরো টানা আছে ওটাই ঠিক। এরপর আমি ড্রয়িং অনুযায়ী পুরোটা কাটিং করে নেব। দেখুন, কাটিং করে নিয়েছি পুরো প্যান্টটা। তো কাটিং করা হয়ে গেছে। এরপর এটা রেখে দেবো। এরপর মুহুরির পোর্শানে, এটা এর কামিজ ছিল, এটা যেহেতু একটু 3 পিস, তো কামিজের পোর্শানটা নিচের দিকে পটি হিসাবে দিলে তবে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো আপনারা চাইলে এই কাপড়টা থেকে বাঁচা কাপড়টাও দিতে পারেন, আমি এইটা দিচ্ছি বেশি সুন্দরের জন্য। তো এটা 4 ফোল্ড করে নিয়েছি দুটো পায়ের জন্য। আর এটা অলরেডি উপর থেকে 2 ফোল্ড করা রয়েছে। 2 ইঞ্চি যেহেতু আমরা নিয়েছিলাম, 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 2.5 ইঞ্চিতে মার্ক করে এটা কাটবো। 2 ফোল্ড আছে কিন্তু, না হলে হবে না। তো এখান থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দুদিক থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করে এইভাবে সোজা লাইনটা টেনে দিচ্ছি। এবার এটা কাটিং করে নেব। তো আমার মুহুরি ছিল 6 ইঞ্চি, এটা 6.5 মতো আছে, 1/2 ইঞ্চি এক্সট্রা হয়ে যাবে। 1/2 ইঞ্চি এক্সট্রা থাকলেও 6 ইঞ্চি আমার মুহুরি, 1/2 ইঞ্চি এক্সট্রা আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আপনারা চাইলেও কলি দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা যদি এর স্টিচিং ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।